আর আজকে রেসিপি হচ্ছে মটন কষা, যেটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর মশলা খুব বেশি দেবো না, আমি খুব সাধারণভাবেই বানাবো। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ঝাল মশলা খুব কমই দেবো, তেলটাও কম দেবো। তো চলো আমরা বানিয়ে ফেলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। বাড়িতে এইভাবেই একবার বানিয়ে দেখবে, খুব সহজেই বানিয়ে ফেলা যায় এটা। তো চলো আমরা বানিয়ে ফেলি। আমি এখানে 500 মতন মটন নিয়ে নিয়েছি। মটনটা আমি অনলাইন কিনে এনেছিলাম, বাজার থেকে আমি নিয়ে আসিনি, অনলাইনে এনেছি। তোমরা বাজার থেকেও বানাতে পারো বা অনলাইনেও আনতে পারো। আমিও ফার্স্ট টাইম আনলাম, এনে দেখি কেমন খেতে হবে এটা, বাজারের মতন কিনা। এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন, গোটা আদা আর টমেটো রেডি করে নিয়েছি। এবার আমি মটনটাকে ভালো করে ধুয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে ওই 1.5 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম আমি, দিয়ে এবার আমি দই দিয়ে দেবো এর মধ্যে, 1/2 কাপের মতন। দইটাকে আমি জলটাকে ছেঁকে নিয়েছিলাম, জল শুদ্ধ দিইনি। এবার স্বাদ মতো নুন দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে যে মশলাটা আমি রেডি করেছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, ফাইন পেস্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যতক্ষণ মাখাতে পারবে তত ভালো লাগবে। এবার আমি যে গোটা রসুনটা রেখেছিলাম সেটা দিয়েছি। গোটা রসুন মাটনের মধ্যে দিলে খেতে খুব সুস্বাদু লাগে, তোমরা অবশ্যই দিও। তোমাদের যদি পছন্দ রসুন তাহলে দিও, না দিলেও পারো। তো এবার আমি ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে মাখাবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মাখিয়ে নিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতন। তেলটা বেশি দেবো না, যেহেতু আমি মাটনের মধ্যে তেলটা দিয়েছিলাম, আবার মাটনের থেকে তেলটা ছাড়বে, এই জন্য আমি তেলটা বেশি দিইনি। এবার আমি 2টো তেজপাতা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নে। দেখো এখানে দিয়ে দিয়েছি আমি দারচিনি, লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যে একটু লাল লাল হয়ে যাবে, তারপরে যে মটনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মটনগুলো দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে আমি মাখিয়ে রেখেছিলাম, তোমরা খুব সুন্দর করে মাখিয়ে নেবে। আমি বেশিক্ষণ রাখিনি, আমি 10 থেকে 15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে সারা রাতও রাখতে পারো, বা 1-1.5 ঘন্টা, আধা ঘন্টার জন্য করতে পারো। আমার কাছে সময় ছিল না বেশি, তাই আমি 10-15 মিনিটের মতনই রেখেছিলাম ম্যারিনেট করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় বড় করে 2 পিস করে নিয়েছিলাম আলু, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে রঙটা। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু রঙটা কম হয়ে গেছিলো বলে আমি আর একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো রঙটা খুব সুন্দর এসেছে। এবার আমি ধনেপাতা বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে করে দেখবে, খেতে খুবই ভালো লাগে। খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার এই মটন কষা রেসিপিটা। আবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখো ঢাকনাটা তুলে নিচ্ছি আমি। দেখো দেখেই পুরো লোভনীয় মনে হচ্ছে। আবার একটু নেড়ে দেবো। দেখো কত তেল ছেড়ে দিয়েছে। তেল কিন্তু আমি কমই দিয়েছিলাম, তাও দেখো কত তেল ছেড়ে দিয়েছে। মটনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে মটনগুলোকে ঢেলে দিয়ে সেই যে ফ্রাই প্যানটার মধ্যে আমি কষিয়েছিলাম সেটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর কোনো জল দেবো না আমি। এবার যেই 2টো সিটি আসবে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমাদের মটন কষা রেসিপি একদম রেডি হয়ে যাবে। আমাদের মটন কষা রেসিপি একদম রেডি।
যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। ততক্ষণে আমি আসি, টাটা।